আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন ফুড ভিলেজ উইথ ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবারও চলে আসলাম আমার আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছের মাখামাখি। তো দেখেন, আমি এখন পুঁই শাকটা কেটে নিচ্ছি এবং আমি পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছটা কিভাবে রান্না করব, আর কি নদীর গুড়া মাছ দিয়ে রান্না করব। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটা করি। কেটে নিলাম শাকটা, সাথে শাকের ডাঁটাটাও কেটে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন পুঁই শাকের সাথে আমি একটি আলু দিয়ে দেব। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুটা কেটে নিচ্ছি। পুঁই শাকের সাথে আলুটা অ্যাড করে দিব। আমি আলুটা প্রথমে ছিলে নিচ্ছি। এভাবে একটু পিস করলাম। যেহেতু আমি ছোট মাছ দিয়ে রান্না করবো, ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি একটা আলু এখানে ব্যবহার করলাম। এখানে আমি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো কেটে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। পরিষ্কার করে ধোয়া শেষ, এখন আমি কেটে নিব। কাঁচামরিচ গুলো খালি করে নিব। তো বন্ধুরা, এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। চুলাটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। চলুন তাহলে আমার আজকের রান্নাটা শুরু করা যাক। আমার আজকের রান্নাটি হচ্ছে পুঁই শাক এবং নদীর ট্যাংরা শিং দিয়ে পাঁচমিশালি গুঁড়া মাছ দিয়ে আজকে পুঁই শাক এবং আলু দিয়ে তরকারিটা রান্না করবো। তো এখন আমি চুলায় কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে তেলের সাথে ফ্রাই করে নিব।
গিয়েছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচের মরিচ হলুদের গুঁড়ো দিয়েছি। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে 1/2 চা চামচ। এখন আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে, পেঁয়াজ মরিচের সাথে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাছটা দিয়ে একটু মাছটা কষিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, এখানে আমার 5 মিশালি নদীর মাছ। এখান থেকে আমি শুধু শিং মাছ এবং ট্যাংরা মাছ এই দুইটা একসাথে নিয়ে রান্না করব। মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। মাছগুলো কষানো হলে আমি একটা পাত্রে নামিয়ে নিব। মাছগুলো আমি ঢেকে দিচ্ছি। ট্যাংরা মাছ এবং এই মাছগুলো বন্ধুরা অনেক ছোট, যে কারণে আমি ভেজে ব্যবহার করলাম না, আমি একটু কষিয়ে নিলাম। আপনারা চাইলে তরকারিতে ঝোল দিয়ে তারপরে ঝোলটা বলক আসলে তখন ওই মাছগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইভাবে করিনি, কারণ মাছগুলো তো ছোট আর মাছের গায়ে যে মাছের সাধারণত একটা কাঁচা গন্ধ থাকে, ওইভাবে দিলে আমার মনে হচ্ছে যে একটু কাঁচা গন্ধটা রয়ে যাবে, এর জন্য আমি এইভাবে কষিয়ে রান্নাটা করলাম। আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। একটু ভালো করে বলকা নিয়ে একদম ভালো করে বলকা নিয়ে তারপরে ওইভাবে রান্না করতে হয় তরকারিটা। তো আমি আগেই কষিয়ে দিলাম। দেখেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। সম্পূর্ণ মাছ আমি উঠিয়ে রেখেছি, এখন আমি আলুগুলো দিয়ে দিব। একটা আলু কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। ওটা আগে একটু সিদ্ধ করে নিব। আমি আলুটাকে একটু পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিব, যাতে একটু সিদ্ধ ভালো হয়। পুঁই শাকটা তো একটা শাক বন্ধুরা, এটা আলু আর পুঁই শাক একসাথে দিলে অনেক সময় দেখা গেছে আলুটা সিদ্ধ হয় না, যে কারণে আমি আগে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা আবার ঢেকে দিব, চলে আসবো 5 থেকে 7 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার আলুটা কষানো হয়েছে,
এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা, পুঁই শাক একটু কিন্তু মজাদার খাবার। এটাকে আপনারা যে মাছ দিয়ে রান্না করবেন সেটাই ভালো হয় অনেক এবং মজা হয়। যে কোনো মাছ দিয়ে এই শাকটা রান্না করা যায় এবং অত্যন্ত মজাদার হয়, সুস্বাদু হয়। আপনি তরকারি রান্না করতে পারেন, শাক হিসেবে খেতে পারেন ভাজি করে। তো আমি আরেকদিন আপনাদের চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে। এখন আমি ঢেকে দিব। আমরা আবারও ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। তরকারিটা এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখেন বন্ধুরা, শাকটা একদম কমে গিয়েছে, রান্না করার পর একদম কমে গিয়েছে। এখন এটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি আরেকটু কষানোর জন্য অপেক্ষা করছি, ঢেকে দিলাম আবার। পুঁই শাকটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিব, মানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু আমি একটা গুঁড়া মাছ দিয়ে রান্না করছি, তো একটু মাখা মাখা ঝোল রাখবো। আমার তরকারিটা বলক চলে আসছে। যেহেতু আমি মাছটা কষিয়ে দিয়েছি, এর জন্য বলক চলে আসার পর আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি 5 মিনিট পর চলে আসবো। বন্ধুরা, এখন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। অনেক মজাদার এবং সুস্বাদু এই তরকারিটা। আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমার রেসিপি, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই রেসিপিটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, বেশি 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 করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আমি আমার এই রান্নাটা এখানেই শেষ করছি। খুদা হাফেজ।